বেকারত্ব যখন সারা দেশকে ছেয়ে ধরেছে তখনই কোটা বিরোধী আন্দোলনে সারা দেশ ব্লক করে রেখেছে শিক্ষার্থীরা। জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম, আমেরিকা পালিয়েছেন 400 কোটির পিয়ন। এরপর জানিয়ে দিব সংঘর্ষের মধ্যেই ফের নতুন কর্মসূচি ঘোষণা কোটা আন্দোলনকারীদের। এদিকে ধর্ষণ চেষ্টা মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেফতার। আরও জানিয়ে দিব আন্দোলনকারীদের হঠাৎ অ্যাকশনে পুলিশ। সর্বশেষ জানিয়ে দিব ছাত্রদের ন্যায্য দাবি মেনে নিন বলেছে খেলাফত মজলিস। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোটা আন্দোলনের ব্যাপারে আপনার মূল্যবান মন্তব্য কি। আমেরিকা পালিয়েছেন 400 কোটির পিয়ন। প্রধানমন্ত্রীর সাবেক ব্যক্তিগত সহকারী জাহাঙ্গীর আলম দেশ ছেড়ে আমেরিকা পালিয়ে গেছেন। সপ্তাহখানেক আগেই তিনি দেশ ছেড়েছেন বলে তার একজন স্বজন জানিয়েছেন। সম্প্রতি সাবেক ও বর্তমান বেশ কয়েকজনে ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তার অবৈধ সম্পত্তির বিষয়ে গণমাধ্যমে খবর প্রকাশিত হলে দেশব্যাপী ছড়িয়ে থাকা দুর্নীতিবাজদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। এজন্য নিজের নিরাপত্তা নিশ্চিত করার জন্য জাহাঙ্গীর দেশ ছেড়ে পালিয়ে যান বলে ধারণা করেছেন তার স্বজনরা। চীন সফর শেষে গতকাল রোববার 14 জুলাই সংবাদ সম্মেলনে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া প্রসঙ্গে তিনি নিজের বাসার সাবেক এক কর্মীর অর্থ সম্পদের বিষয়ে বিস্ফোরক তথ্য দেন। প্রধানমন্ত্রী বলেন, আমার বাসায় কাজ করেছেন, পিয়ন ছিল সে, এখন 400 কোটি টাকার মালিক। হেলিকপ্টার ছাড়া চলে না, বাস্তব কথা। কি করে বানালো এত টাকা জানতে পেরেছি, পরেই ব্যবস্থা নিয়েছি। এদিকে জাহাঙ্গীর আলম ও তার স্ত্রী কামরুন নাহারের ব্যাংক হিসাব জব্দ করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে তাদের প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবও জব্দ করার নির্দেশ দেওয়া হয়েছে। রোববার 14 জুলাই কেন্দ্রীয় ব্যাংকের বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট সব ব্যাংকে এ সংক্রান্ত নির্দেশনা পাঠিয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে উল্লিখিত ব্যক্তিবর্গ ও তাদের মালিকানাধীন প্রতিষ্ঠানের নামে কোনো হিসাব থাকলে সেসব হিসাবের লেনদেন মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012 এর 23 1 গ ধারার আওতায় 30 দিনের জন্য স্থগিত রাখার নির্দেশনা দেয়া হলো। এর আগে রোববার বিকেলে চীন সফর নিয়ে সংবাদ সম্মেলনে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে দুর্নীতির প্রসঙ্গে কথা বলতে গিয়ে নিজের বাসার সাবেক এক কর্মীর অর্থ সম্পদের বিষয়ে কথা বলেন তিনি। সংঘর্ষের মধ্যেই ফের নতুন কর্মসূচি ঘোষণা কোটা আন্দোলনকারীদের। দুপুর থেকে টানা দফায় দফায় চলা সংঘর্ষের মধ্যেই নতুন কর্মসূচি ঘোষণা করেছেন কোটা বিরোধী আন্দোলনকারীরা। আগামীকাল মঙ্গলবার সারা দেশের সব বিশ্ববিদ্যালয় ও কলেজে বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে বলে জানিয়েছেন কোটা আন্দোলনকারীরা। সোমবার 15 জুলাই রাতে এক সংবাদ ব্রিফিংয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ঢাবি শিক্ষার্থী নাহিদ ইসলাম এ ঘোষণা দেন। তিনি বলেন, আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলা, প্রধানমন্ত্রীর বক্তব্য প্রত্যাহার ও কোটা সংস্কারের এক দফা দাবিতে মঙ্গলবার বিকেল 3টায় দেশের সব ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল হবে। আমরা এ প্রক্টর চাই না, যে প্রক্টর ক্যাম্পাসে থাকা অবস্থায় বহিরাগতরা হামলা চালায়, সে প্রক্টর আমরা চাই না। তিনি সারা দেশের মানুষের কাছে আহ্বান করে বলেন, আপনারা নেমে আসুন। সব প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বলবো, আপনারা নেমে আসুন, শিক্ষার্থীদের আন্দোলনকে সফল করুন, এই হামলার বিচার আদায় করুন, আগামীকালের মিছিলকে আরো দীর্ঘায়িত করুন। তিনি বলেন, এ আন্দোলন আর শুধু ছাত্রদের আন্দোলনে নেই। এ আন্দোলন দমন করার জন্য সরকারের সর্বোচ্চ জায়গা থেকে উস্কানি দিয়ে আন্দোলনকে দমনের চেষ্টা করা হয়েছে। তাই সাধারণ মানুষকে নেমে আসতে হবে। আমরা আগামীকাল বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করব। এরপর আমরা সারা দেশে অবরোধ কর্মসূচি ঘোষণা করব। আমাদের আন্দোলন যুক্তিসম্মত। রাজাকর বলা হোক আর যাই বলা হোক, তাতে আমাদের কিছু আসে যায় না। আমরা জানি আমরা সবাই যুক্তিসঙ্গত আন্দোলন করছি। আমরা আন্দোলন চালিয়ে যাব। এখানে তৃতীয় পক্ষের ঢোকার কোনো সুযোগ নেই। সব সময় বলে আসছি, এটা শিক্ষার্থীদের যৌক্তিক দাবি। এ দাবি মেনে নিলেই আন্দোলন শেষ হয়ে যাবে।
ধর্ষণ চেষ্টা মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেফতার। নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় এক গৃহবধূকে শ্লীলতাহানি ও ধর্ষণ চেষ্টার ঘটনার মামলায় এক আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার 15 জুলাই রাতে বিষয়টি নিশ্চিত করেন আড়াইহাজার থানার ওসি আহসানুল্লাহ। এর আগে উপজেলার খাগকান্দা ইউনিয়নের নয়নাবাদ এলাকা থেকে তাকে গ্রেফতার করে বিকেলে আদালতে পাঠানো হয়। পরে আদালত তাকে কারাগারে প্রেরণ করেন। গ্রেফতার আওয়ামী লীগ নেতার নাম ইব্রাহিম সরকার। তিনি আড়াইহাজার উপজেলার খাগকান্দা ইউনিয়নের নয়নাবাদ গ্রামের আব্দুল মান্নানের ছেলে। তিনি খাগকান্দা ইউনিয়নের ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। ঘটনার বিবরণে মামলা সূত্রে পুলিশ জানায়, ভুক্তভোগী ওই নারীর স্বামী আড়াইহাজার উপজেলা থেকে দূরে চাকরি করায় তিনি তার ছেলে মেয়েকে নিয়ে বাবার বাড়িতে বসবাস করেন। আড়াইহাজার উপজেলার খাগকান্দা ইউনিয়নের নয়নাবাদ গ্রামের ওই ভুক্তভোগী নারীর বাবার বাড়ির পাশেই ইব্রাহিম সরকারের বাড়ি, যিনি তাকে ধর্ষণের চেষ্টা করেন। আন্দোলনকারীদের হঠাতে অ্যাকশনে পুলিশ। কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের ওপর ছাত্রলীগের হামলা ও সংঘর্ষের পর ক্যাম্পাসের পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাবিতে অবস্থান নিয়েছে পুলিশ। আর্ম পুলিশের সদস্যরা দোয়েল চত্বর হয়ে ক্যাম্পাসে প্রবেশ করে সংঘর্ষে জড়িত দুই পক্ষকে ছত্রভঙ্গ করে দেন। সোমবার 15 জুলাই সন্ধ্যা 6টা 50 ঢাবির দোয়েল চত্বর এলাকা থেকে অভিযান শুরু করে তারা। এ সময় আর্ম পুলিশ ব্যাটালিয়নের একটি গ্রুপ এবং পুলিশের সাজোয়া যান একসঙ্গে সামনের দিকে যেতে দেখা যায়। অভিযানে নেতৃত্ব দিচ্ছেন ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার। এর আগে সন্ধ্যা 6:30টার পর ক্যাম্পাসে বিপুল সংখ্যক পুলিশ অবস্থান নেওয়া শুরু করে। এ সময় ডিএমপির যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকারকে বিভিন্ন ধরনের দিক নির্দেশনা দিতে দেখা গেছে। এদিকে সন্ধ্যা 7টা 5 দিকে শহীদুল্লাহ হলের ভেতরে অবস্থান করা কোটা আন্দোলনকারী শিক্ষার্থীরা প্রভোস্ট ডক্টর মোহাম্মদ জাবেদ হোসেনের উপস্থিতিতে হলের নিচে নেমে আসেন। এ সময় আন্দোলনরত শিক্ষার্থীরা পুলিশকে দেখে বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকেন। ছাত্রদের ন্যায্য দাবি মেনে নিন বলেছে খেলাফত মজলিস। সরকারি চাকরিতে কোটা ব্যবস্থার সংস্কারের দাবিতে আন্দোলনরত ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, দেশের কয়েকটি ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে খেলাফত মজলিস। সোমবার 15 জুলাই এক বিবৃতিতে সংগঠনের আমির মাওলানা আব্দুল বাসিত আজাদ ও মহাসচিব ডক্টর আহমদ আব্দুল কাদের এক বিবৃতিতে এ প্রতিবাদ জানান। তারা বলেন, গত 1 জুলাই থেকে শিক্ষার্থীরা সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে যে শান্তিপূর্ণ আন্দোলন করেছে তা ন্যায়সঙ্গত, কিন্তু শিক্ষার্থীদের এই ন্যায্য দাবিকে উপেক্ষা করে প্রধানমন্ত্রী রোববার যে বক্তব্য দিয়েছেন তাতে শিক্ষার্থীরা ক্ষোভে আরও ফুঁসে উঠেছে। পাশাপাশি সরকার দলীয় ছাত্র সংগঠন সোমবার দিনভর আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে। এতে শতাধিক শিক্ষার্থী জখম হয়ে হাসপাতালে চিকিৎসাধীন, কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।